হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দুইটা প্রবলেম শিখব ট্রায়াঙ্গেল রিলেটেড। ট্রায়াঙ্গেলের বেসিক্যালি সাইড রিলেটেড, সাইডটা কি বাহু। ওকে, সো ত্রিভুজের বাহু ভেদে আমরা এই ত্রিভুজটা ভ্যালিড নাকি ইনভ্যালিড, এরপরে হচ্ছে বাহু ভেদে ত্রিভুজের বিভিন্ন টাইপ, তিনটা টাইপের হইতে পারে, সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু, সেগুলো দেখব। সো ফার্স্ট অফ অল আমাদের টাস্ক হচ্ছে ডিটারমাইন আ ট্রায়াঙ্গেল ইজ ভ্যালিড অর নট। মানে একটা ত্রিভুজ যদি তিনটা বাহু দেওয়া থাকে বা বাহু ইনপুট নেওয়ার পরে আমরা চেক করব যে ত্রিভুজটা ভ্যালিড ত্রিভুজ কিনা। ওকে, তাহলে ভ্যালিড কখন, ইনভ্যালিড কখন, আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে আমাদের চেক করতে বলছে যে ট্রায়াঙ্গেল ইজ ভ্যালিড অর নট। তাহলে ভ্যালিড অর নট তার মানে কি আমাদের দুইটা কেস আসবে না। সো আমাদের অবশ্যই ইফ এলস ইউজ করতে হবে, একটা ইফ আরেকটা এলস। ঠিক আছে, সো এটা হইতে পারে আমি ইফ আরেকটা এলস ইফ ইউজ করলাম। সো মাল্টিপল কেস হতে পারে, এগুলো নিয়ে আমরা হচ্ছে আমাদের ইফ এলস এর ভিডিওতে ডিসকাস করেছি। সো কারো যদি কনফিউশন থাকে ইফ এলস নিয়ে আমাদের ওই ভিডিওটা চেক করতে পারেন। সো ওই ভিডিওটা হচ্ছে আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কাইন্ডলি ভিজিট করে আসতে পারেন যদি মনে হয় আপনার ইফ এলস নিয়ে কনফিউশন আছে। আর যদি কনফিউশন না থাকে আমার এই ভিডিওটা কন্টিনিউ করতে পারে। সো আমরা আসি যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে ভ্যালিড নাকি ইনভ্যালিড। তার মানে দুইটা কেস, একটা ইফ আর একটা এলস ইউজ করব। সো ইফ কন্ডিশনে আমি কি ইউজ করব, দেখব যে ভ্যালুগুলো জিরোর থেকে বড় কিনা। কারণ কি, আমার একটা ত্রিভুজে কখন ভ্যালিড হয়, যখন হচ্ছে আমার ভ্যালুটা অফকোর্স জিরো হবে না, আবার নেগেটিভও হবে না। নেগেটিভ ভ্যালু যদি কেউ ইনসার্ট করে অফকোর্স এটা অ্যাকসেপ্টেবল না, তাই না? সো আমাদের ভ্যালুটা কি হইতে হবে, অবশ্যই জিরোর থেকে বড় হইতে হবে এবং সব কয়টা ভ্যালু হচ্ছে জিরোর থেকে বড় হইতে হবে। যেহেতু সব কয়টা ভ্যালু জিরোর থেকে বড়, তার মানে কি এন্ড অপারেশন ইউজ করতে হবে। এন্ড মানে কি, এটা আমরা উল্লেখ করেছি আমাদের আগের ভিডিওতে, যে আমার যদি এ মানে প্রথম বাহুটা যদি জিরোর থেকে বড় হয়, বি একই সাথে জিরোর থেকে বড় হইতে হবে, মানে প্রতিটা বাহু জিরোর থেকে বড় হইতে হবে, একটাও ফলস হওয়া যাবে না। যদি একটা ফলস হয় তাহলে এই কন্ডিশনের ভিতরে ঢুকবেই না, এলসে কি বলে দিবে, ত্রিভুজটা হচ্ছে ইনভ্যালিড। তো তার মানে যদি সবকটা ট্রু হয়, তার মানে আমি যদি এখানে এটা রান করে দেখাই যে প্রোগ্রামটায় আমি হচ্ছে কি ভ্যালু বসাইলাম, একটা বাহুর মান 45, একটা হচ্ছে 34 আর একটা হচ্ছে 65, তার মানে কি তিনটাই কি নন জিরো ভ্যালু না? তিনটায় যদি নন জিরো ভ্যালু হয় তাহলে আমার প্রোগ্রামটা কি অবশ্যই ভ্যালিড ইনপুট আউটপুট হিসেবে দেখানোর কথা। তো এই যে ভ্যালিড আউটপুট হিসেবে দেখাইলো। যদি এমন হয় যে আমি যে কোনো একটা ভ্যালু হচ্ছে জিরো বসাবো, লাইক হচ্ছে এ কেন, এটা হচ্ছে প্রথমটায় ভ্যালুটা হচ্ছে জিরো বসাইলাম, এরপর একটা 34, এরপর একটা 65, যেটাই বসাই, তাহলে একটা যেহেতু জিরো হয়ে গেছে, এর ভ্যালু জিরো হয়ে গেছে, তাহলে কন্ডিশন স্যাটিসফাই করে নাই, এই ইফ এর মধ্যেও ঢুকতেই দিবে না, ও হচ্ছে এলস এর মধ্যে চলে আসবে এবং ইনভ্যালিড প্রিন্ট করে দেবে। এটা ছিল এন্ড এর বিষয়, একেবারে সিম্পল কোড। সো আমাদের ফার্স্টে কি করেছিলাম, যে ইন্টিজার দিয়ে তিনটা সাইড ভ্যারিয়েবল আমরা কি করব, ফার্স্টে ডিক্লারেশন করে নিতে হবে। এরপরে কি করব, আমরা স্ক্যানএফ এর মধ্যে কি তিনটা ভ্যালু নিয়ে নিব না ইউজার থেকে, যে আমাকে দাও পার্সেন্ট দিয়ে ইন্টিজার এন্ড এ এন্ড বি এন্ড সি। আই হোপ এগুলো নিয়ে আপনাদের কনফিউশন নাই। ইফ এ ইজ গ্রেটার দেন এ, বি ইজ গ্রেটার দেন 0 আর হচ্ছে সি ইজ গ্রেটার দেন 0, সো ভ্যালিড প্রিন্ট করে দিলাম। এখন আমরা আসি যে আমাদের ফার্স্ট প্রবলেমটা সলভ হয়ে গেছে, যে ভ্যালিড অর নট। এখন আমাদের ভ্যালিড হওয়ার পরে কি কন্ডিশন, যে আমাদের ত্রিভুজটা কোন টাইপের, সমবাহু, সমদ্বিবাহু নাকি বিষমবাহু, এটা কখন চেক করবো? অফকোর্স ত্রিভুজটা যখন ভ্যালিড হয়, তাই না? ইনভ্যালিড হইলে তো ত্রিভুজের টাইপ আসার কোনো প্রশ্নই আসে না, তাই না? সো আমরা এই কাজটা এখানে করব যখন ভ্যালিড হয়। আমরা তাইলে এখন ভ্যালিড কি ইনভ্যালিড দেখার পর্বটা হয়ে গেল। আমাদের ভ্যালিড যখন হয় তার মানে এইটার ভিতরে আমি এখন ইফটাকে নেস্টিং করব। ওকে, নেস্টিং মানে হচ্ছে মাল্টিপল, একটার ভেতরে আরেকটা কন্ডিশন ইউজ করা, ঠিক আছে? নেস্টেড ইফ যেটা আসে। সো আমি আগে লিখে ফেলি। ওকে, আমাদের এইখানে দেখতে পাচ্ছি যে ভ্যালিড যেটা লেখা হয়েছিল, এই ভ্যালিডের মধ্যে অনেকগুলো জিনিস লিখে ফেললাম। এগুলো কি আমরা এখন ত্রিভুজের টাইপ ডিফাইন করব। আমরা এই প্রথম ইফ এলস যেটা ছিল সেটা কিভাবে ডিক্লেয়ার করলাম আমরা, বা প্রথম ইফ এলসটা কিভাবে কাজে লাগালাম, আমাদের হচ্ছে ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা বের করার জন্য। এখন ইনভ্যালিডটাকে তো আমার কিছু করার নেই, তাই না? ইনভ্যালিড যা আছে তাই থাকবে। সো ভ্যালিডের ক্ষেত্রে আমাদের হচ্ছে ত্রিভুজের টাইপটা ডিফাইন করব। সো প্রথম টাইপের ক্ষেত্রে কি আসবে, ইফ এ ইজ ইকুয়ালস বি, তার মানে কি এ যদি বি এর সমান হয়, ঠিক আছে? তার মানে হচ্ছে দুইটা বাহু কি পরস্পর সমান, এবং একই সাথে কি বি ইজ ইকুয়ালস সি, মানে হচ্ছে বি এবং সি মানে দ্বিতীয় বাহু তৃতীয় বাহু দুইটাই সমান। তার মানে কি বেসিক্যালি তিনটা বাহুই সমান না? যদি এ যদি বি এর সমান হয়
আবার একই সাথে বি যদি সি এর সমান, আমি তো মাঝখানে এন্ড লাগাই দিছি, তাই না? তার মানে দুইটা কন্ডিশন অবশ্যই একসাথে ট্রু হইতে হবে, না হলে কাজ করবে না। সো দুইটা কন্ডিশন যদি দুইটা, আই মিন দুইটা করে বাহু যদি সমান হয় একটা আরেকটা, তাহলে তিনটা বাহুই সমান। সো তিনটা বাহু যদি সমান হয় তাহলে কি হবে? এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার মানে হচ্ছে এটা একটা সমবাহু ত্রিভুজ। যদি এটা না হয়, লাইক আমি একটা ভ্যালু বসাইলাম, এইখানে হচ্ছে 10 10 10, এটা তো সমবাহু হয়ে গেল, তাই না? আমাদের a ইজ ইকুয়ালস b, b ইজ ইকুয়ালস c হয়ে গেল, ফাইন। আমাদের এরকম একটা কন্ডিশন আসলো যেখানে হচ্ছে আমার a ইকুয়ালস টু b, মানে সমদ্বিবাহুর ক্ষেত্রে আমরা একটু চিন্তা করব। সমদ্বিবাহুর ক্ষেত্রে কি হইতে পারে? 10 10 50 এরকম হবে না কিছু একটা ভ্যালু, যে a আর b সমান আর একটা অসমান। সো সেই ক্ষেত্রে আমরা অসমানটা মাথায় নাও আনতে পারি, মানে যে কোনো দুইটা বাহু সমান হইলে কি আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ না? তাহলে আমরা কি করব? আমরা চেক করব a কি b এর সমান, ইয়েস। b কি c এর সমান, ইয়েস। c কি a এর সমান, ইয়েস। এরপরে মাঝখানে একটা জাস্ট পার্থক্য কি, অর লাগাই দিব। কেন? কারণ আমরা বলছি না ত্রিভুজে যে কোনো দুইটা বাহু সমান হইলেই কি আমার সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। তার মানে a ইকুয়ালস টু b হইছে, ফাইন, আমার বাকিগুলা দেখারও দরকার নেই মিলছে কি মিলছে না। তাহলে সেটাকে কি বলে দেব? সমদ্বিবাহু ত্রিভুজ। যদি এমন হয় যে a b এর সমান হয় নাই, ঠিক আছে, লাইক আমি এইখানে হচ্ছে ধরেন 20 বসায় দিলাম আর এইখানে হচ্ছে 10 বসায় দিলাম, প্রথম কন্ডিশনটাকে ট্রু হইছে, ইকুয়ালস টু b ট্রু? না, এটা কিন্তু ট্রু হয় নাই। a আর b এর মান কিন্তু সমান না, একটা 10 আর একটা 20, তার মানে এটা ট্রু হয় নাই, ফাইন। ও যখন দেখবে ট্রু হয় নাই, কি অপারেশন আছে এটা? অর অপারেশন না? তার মানে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা ট্রু হয় নাই, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে পরের জায়গায় দেখব, পরের ভ্যালুতে কি, পরের কন্ডিশনটা কি দেওয়া আছে, b ইকুয়ালস টু c। আচ্ছা এবার একটু চেক করি, b কোনটা 20 আর c কোনটা 10, এটা কি ট্রু হইছে? 2 আর 10 দুইটার মধ্যে কি সমান হইছে? না, হয় নাই, তার মানে এটা হয় নাই। এরপরে কোন অপারেশন আছে? অর অপারেশন। আচ্ছা অর আছে, তার মানে আমি আরো এক ধাপ যাইতে পারি, ঠিক আছে, দেখি এরপরে কোন কন্ডিশন দেওয়া আছে। c ইকুয়ালস টু a, c কোনটা 10, a কোনটা 10, তার মানে এইবার তো মিলে গেছে, তাই না? 10 10 দুইটা মিলে গেছে, তার মানে হ্যাঁ আচ্ছা যেহেতু কাজ করছে ট্রু, ওকে ফাইন, আমি ভেতরে ঢোকার পারমিশন দিলাম। এটা হচ্ছে আইসোস্কেলস ট্রায়াঙ্গেল, ওকে। সো আমাদের অর এর ক্ষেত্রে বুঝতে পারলাম কি, যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে ভেতরে ঢোকার পারমিশন দিবে। যদি এই জায়গায় এন্ড থাকতো, তাহলে যদি এমন হইতো যে এইটার ক্ষেত্রে যদি চিন্তা করেন, এখানে প্রথম ইফ যখন আসবে, আমি যখন এই তিনটা ভ্যালু বসাবো, তখন ওই প্রথম ইফে এসে দেখবে কি a ইকুয়ালস টু কি b, a ইকুয়ালস টু b, না রং। ও পরে দেখবে কি এন্ড অপারেশন আছে, ও আর দেখবেই না কিছু, পরবর্তীতে কি আছে না আছে দেখবেই না, কারণ এন্ড ইউজ করা হয়েছে না, ও এখানে পারমিশন দিবেই না, ও পরবর্তী এলসি কন্ডিশনের মধ্যে দিয়ে দিবে, এরপর এটা চেক করবে, ঠিক আছে। তো এইটা একটা মজাদার বিষয় যে এন্ড ইউজ করলে ও পরবর্তী জায়গাগুলোতে কি কি চেক করা হয়েছে ওগুলো দেখবেও না। কারণ কি, এন্ড অপারেশন মানে হচ্ছে সবগুলাকেও ট্রু আনতে হবে। সো একটা যেহেতু ফলস হয়ে গেছে, যেমন 0 আর 1 যদি গুণ করেন স্বাভাবিকভাবে সেটা 0 হয়ে যায়, 0-র সাথে যাই গুণ করেন না কেন সেটাই 0 হয়ে যাবে, তাই না? তো এটা আর কি এন্ড কন্ডিশনটা ওইভাবে কাজ করে, যে একটা যদি ফলস হয় সবগুলো এমনিতেই ফলস, মানে লুপের ভিতরে, আই মিন এই কন্ডিশনের ভিতরে ঢুকতেই দিবে না। সো এখন আসি হচ্ছে আমরা এলসিফ এর মধ্যে। এলসিফ এর মধ্যে এটা ট্রু হয়েছে, তাহলে কি আইসোস্কেলস ট্রায়াঙ্গেলটা প্রিন্ট করে দিবে। পরবর্তী এলসি এর মধ্যে কি আর যাবে? অবশ্যই না। আমাদের কন্ডিশনের তো এইটা একটা লজিক ছিল, হয় ইফ কাজ করবে, নয়তো এলস ইফ কাজ করবে, নয়তো এলস কাজ করবে, যে কোনো একটা, হয় স্পার নয়তো স্পার, ঠিক আছে, এরকম আর কি, যে কোনো একটা পথ, বাকি অন্য কোনো পথ নিবেই না। ইফ যদি কাজ করে, এই বাকি দুইটা ফেলে যাবে, এই বাকি দুইটা কাজ করবেই না, প্রোগ্রাম তখন হচ্ছে এই লাইনে চলে আসবে, 23 নাম্বার লাইনে, ঠিক আছে। এরপরে হচ্ছে এই রিটার্ন করে দিবে। অ্যাগেইন বড় ইফটার ক্ষেত্রে যদি চিন্তা করি, আমাদের এই ইফটা যদি একবার ভেতরে ঢুকতে পারে, এই এলস কি কাজ করবে? অবশ্যই কাজ করবে না। তো আমাদের প্রোগ্রামটা আসলে ফাইনালি কোথায় কাজ করবে, যে রিটার্নের আগে কি 29 নাম্বার লাইন অথবা এই সেই 30 নাম্বার লাইন এসে পড়বে। সো রিটার্ন 0 কি জিনিস, এগুলো হচ্ছে আমাদের একবারে ফার্স্ট ভিডিওতে বলা হয়েছে। এটা বেসিক্যালি আপনাদের আপাতত জানার দরকার নেই, একবারে বেসিকের ক্ষেত্রে মাল্টি ফাংশন ইউজ করার ক্ষেত্রে এই রিটার্ন জিনিসগুলো ইউজ হয়। সো ওই দিকে আপাতত আমরা অবশ্যই যাব না। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বিভিন্ন সাইড ক্যালকুলেশন করতে পারি। এটা যদি একটু রান করে দেখাই, আমরা হচ্ছে কি জিরো নন জিরো ভ্যালু বসাইতে হবে না। সো আমরা হচ্ছে 40 নিলাম, 50 নিলাম, 29 নিলাম, এটা কি বিষমবাহু না? তাহলে কি আমাদের স্কেলিন দেখার কথা না? বিষমবাহু, ইয়েস, স্কেলিন ট্রায়াঙ্গেল। সো আমি যদি আবার আরেকটা আমি যদি আবার একটা ট্রাই করি, যেটা হচ্ছে সমদ্বিবাহু, মেবি আমাদের ট্রাই করা বাকি ছিল, 20, 78, 98, আচ্ছা এটা তো বিষমবাহু হয়ে যাবে, আমি 78 দিলাম, অথবা সাপোজ 20 দিলাম, সেটা কি আইসোস্কেলস ট্রায়াঙ্গেল চলে আসলো, ওকে, যেহেতু a ইকুয়ালস সি চলে আসছে, তাই না? এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনে রান করে।
সো এইটাই আর কি, আপনারা একটু খেয়াল করবেন যে আপনাদের নেস্টিং যখন করা হচ্ছে লাইক এই ভ্যালিড কন্ডিশনের ভেতরে হচ্ছে এই ইফ এলস কন্ডিশনগুলো আসছে, ঠিক আছে। সো এমন যাতে না হয় যে এই ইফ এখানে একটা দিলেন, এখানে আরো একটা এই সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে, অথবা এই ইফটাকে ভেতরে দিয়ে দিলেন, লাইক মানে হয় না যে একটার পর একটা ইফ। এই অনেক ক্ষেত্রে আপনাদের কমন মিস্টেক হবে যে এই ইফটা দিলেন, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলেন, এইখানে হচ্ছে আপনারা ওই যে প্রিন্টএফ ভ্যালিড যে কথাটা বলেছিলাম, যে এইখানে হচ্ছে আপনারা সুন্দর করে হচ্ছে ভ্যালিড লিখে দিয়ে দিলেন, ভ্যালিড লিখে দিয়ে দিলেন, এরপরে গিয়ে এটা ক্লোজ করে দিছেন, তখন কিন্তু প্রোগ্রাম একটা এরর দেখাবে, ঠিক আছে। দেখেন এটা যদি আমি এখন ওই যে যেটা শিখিয়ে দিছিলাম যে আপনাদের কোড কখনো যদি উলটপালট হয়ে যায়, লাইক এইটা যদি কখনো এরকম এইদিকে হয়ে যায়, এটা এইদিকে হয়ে গেছে, এইটা এইদিকে হয়ে গেছে, উলটপালট লাইন হয়ে যায়, আপনাদের খুব কমন একটা জিনিস যেটা হচ্ছে প্রোগ্রামে ফার্স্টের দিকে হবে যে এই কোডগুলো উলটপালট হয়ে যাবে বা লেখার ফরম্যাটিং ঠিক নেই, তখন সুন্দর করে হচ্ছে আপনারা এই প্লাগইনসে উপরে দেখবেন প্লাগইনস অপশন আছে এবং এখানে লেখা আছে একটা সোর্স কোড ফরম্যাটার, এই স্টাইল, এটা যদি ক্লিক করেন সবগুলো হচ্ছে এই লাইনগুলো ফরম্যাট হয়ে যাবে। এখন খেয়াল করেন আমরা যে কাজটা করলাম, মেইন ইফের মধ্যে এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভ্যালিড দেখাইলাম, ঠিক আছে, ক্লোজ করে দিলাম, এই বরাবর আরেকটা ইফে চলে আসছে না। আর মাল্টিপল ইফ যখন কাজ করান তখন হচ্ছে এটা ভ্যালিড দেখাবে, তারপরে অটোমেটিক্যালি এখানে চলে আসবে, এখানে তো এলস ইফ ইউজ করি নাই। আমরা জানি কি যে ইফে যদি কাজ না করে এলস ইফ কাজ করে, এলস ইফে যদি কাজ না করে এলস কাজ করে, কিন্তু যখন মাল্টিপল ইফ ইউজ করব তখন সবগুলা কিন্তু ইফ কাজ করে, ঠিক আছে। এইটা একটা ড্রব্যাক। বেশি জটিল করতে চাচ্ছি না বিষয়গুলো, আপাতত হচ্ছে এটা খুব কমন একটা মিস্টেক যে আপনারা শুরুতে এই কাজগুলো করে ফেলেন, ভুলে ক্লোজ করে ফেলেন এই ভ্যালিড দিয়ে, এইটা করা যাবে না, ঠিক আছে। আমরা নেস্টিং করতেছি না, তার মানে কি একটা ইফের মধ্যে কি আরেকটা ইফ আসবে, ওকে। আমরা হচ্ছে পূর্বের কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে পূর্বের জায়গায় ফিরে যাই, আমাদের এই জিনিসগুলো ছিল না, ওকে, এন্ডিং ক্লোজিং ব্র্যাকেট ছিল না, আমাদের কি ছিল একটা মেইন ইফ, যেই ইফের মধ্যে কি আমাদের ভ্যালিড কন্ডিশনগুলো চেক করা হচ্ছে। ভ্যালিড কন্ডিশনের মধ্যে কি আছে, ভ্যালিড কন্ডিশনের মধ্যে ত্রিভুজের টাইপ, বিভিন্ন টাইপ আমরা ডিটারমাইন করব। সো একটা টাইপ ছিল হচ্ছে সমবাহুর ক্ষেত্রে, একটা ছিল হচ্ছে বিষমবাহুর ক্ষেত্রে, আরেকটা ছিল হচ্ছে এটা হচ্ছে সমদ্বিবাহু, আর এটা হচ্ছে বিষমবাহুর ক্ষেত্রে, ওকে। সো যদি তিনোটা মানে কোনো ভ্যালিডই না হয়, যদি এই কন্ডিশনটা ট্রু না হয়, তাহলে সুন্দর করে এলসে প্রিন্ট করে দিবে ইনভ্যালিড, ওকে। সো এই বাহু ক্ষেত্রে আই হোপ বুঝতে পারছেন এই বাহুর প্রবলেমটা। সো বাহু রিলেটেড যেই টাইপ হইতে পারে ত্রিভুজের, এই প্রবলেমটার সমাধান এইটাই। যদি কোনো কনফিউশন থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন অথবা কমেন্টে জানাবেন কোন জায়গায় কনফিউশন, আর যদি বুঝে থাকেন তাহলে সেটাও একটা কমেন্টে জানাইতে পারেন যে হ্যাঁ বুঝে গেছি, এরকমটাই। ওকে, থ্যাংক ইউ।